আমাদের নতুন ফ্ল্যাটের রান্নাঘরে আজকে প্রথম রান্না করা হবে, আর রান্নার দায়িত্বটা পড়েছে আমার উপর। নতুন ফ্ল্যাটের প্রথম রান্না করব, মাংস না হলে তো চলেই না, তাই হাঁসের মাংস রান্না করছি, সেই সাথে একটা সবজিও রান্না করেছি। তো এই তো প্রথমে দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের নতুন ফ্ল্যাটের রান্নাঘর। কোনো রকম সাজগোজ বা গোছানো কিছুই নেই। মূলত আমাদের যে রান্নাঘরটা আম্মু ব্যবহার করে সেটার মধ্যে আপাতত আজকে এবং কালকের দিনটা রান্না করা বন্ধ, কারণ ওই সাইডে রঙের কাজ চলছে, তাই পুরো রান্নাঘরে ধুলাবালি জমে আছে। তো আম্মু বলল যে এই রান্নাঘরে যেহেতু একটা চুলা আছে, সব কিছু আপাতত এখানে এনে রান্নাটা করার জন্য। তো আমি ভাবলাম আজকে রান্নাটা না হয় আমি করি। আর রঙের কাজ করার কারণে বাসায় প্রচুর এলোমেলো বা ধুলাবালি, তাই আম্মু ওইগুলো সব সুমাইয়া নাইমাকে নিয়ে পরিষ্কার করছে, আর আমি এদিকে রান্না করছি। যখন রান্নাটা শুরু করলাম হঠাৎ অনেক বেশি বাতাস এবং আকাশটা মেঘলা হয়ে এসেছে। তো আমার আবার মেঘলা দিন থেকে রোদ ঝলমল দিন বেশি পছন্দের। আমার বৃষ্টি ভালো লাগে, তবে একটানা বর্ষা যেটা মানে লাগাতার বৃষ্টি, সেটা আমার একদমই পছন্দ না। মাঝে মাঝে এক দুই দিন বৃষ্টি আসবে, সেটা আমার ভীষণ পছন্দ। আর না হলে আমার কিন্তু রোদ ঝলমল দিনটাই সবচেয়ে বেশি পছন্দের। বলতে পারেন আমি শীতকাল পছন্দ করি না, গরমকাল পছন্দ করি, হয়তো তার জন্যই আমার এমনটা। তো এদিকে সব কিছু আমি নিয়ে এসেছি, আর প্রথমে আমি ধুন্দুলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আম্মুকে যতই না করেছি যে আজকে যেন এদিকে আর না আসে, আজকে আম্মু রান্নাঘর থেকে একটু ছুটি নেই, আজকে রান্নাটা আমি করব। কিন্তু কে শুনে কার কথা, এই যে আম্মু চলে এসেছে, এসেই হচ্ছে হাঁসগুলো আমাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে গেছে, আর বলছে যে তুই রান্না কর, আমি এসে এসে দেখে যাব, তুই শুধু একটু বসিয়ে দিয়ে যা। তো এই তো আমি আজকে হাঁসের মাংস রান্না করছি, আর এটা কিন্তু আমার মায়ের রেসিপিতেই রান্না করছি। আমার আম্মুর হাতের হাঁসের মাংস খুব বেশি মজার হয়। তো এটা একটা দেশি হাঁস ছিল। আমাদের বাসায় শীতকাল ছাড়াও সারা বছর হাঁসের মাংস খাওয়া হয়, মানে আমার আব্বু বিশেষ পছন্দ করে, তার জন্য সব সময় কেনা হয়। যাই হোক, প্রথমে আমি হলুদ, লবণ আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো, সরিষার তেল, সাথে সয়াবিন তেল দুটো দিয়েই মাংসগুলোকে একটু কষাতে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কষে গেলে আমি মশলাপাতিগুলো দিয়ে দিব, সাথে কিন্তু তেজপাতা এবং গরম মশলা কিছু গোটা দিয়ে দিয়েছি। আর এই তো এদিকে ধুন্দুলের জন্য মাছ কষিয়ে উঠিয়ে ধুন্দুলগুলো দিয়ে দিয়েছি। আমাদের বাসায় যতই মাংস রান্না করা হোক, আমি, আমার আম্মু, আমার আব্বু সবজি না হলে আমাদের যেন চলেই না। কিন্তু আমার দুই ভাইয়ের আবার সবজি বা মাছ থাকুক বা না থাকুক, মাংস তাদের থাকা চাই। যাই হোক, এই তো কিছুক্ষণ পর এসে আমি আবার আদা, মশলা, পেঁয়াজ সব কিছু দিয়ে দিচ্ছি, সেই সাথে গরম মশলা বাটাও দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়োও দিয়েছি। মোটামুটি সব কিছু দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে আবার একটু কষিয়ে নিব। তারপর আলু দিয়ে দিব, তারপর আলুটা কষিয়ে নেওয়ার পর ঝোল দিয়ে এটাকে রান্না করে নামিয়ে নিব। তো পুরো রেসিপিটা ডিটেলস শেষ পর্যন্ত দেখালাম না, এখানে আলুটা কেটে রেখেছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চলে এসেছি বারান্দাতে। এই যে দেখেন আমাদের বারান্দার ভিউটা কত বেশি সুন্দর। এই ইউনিটের এই বারান্দাটা আমার সবচেয়ে বেশি পছন্দের। যখনই আমার মন খারাপ থাকে তখন আমি বারান্দায় কতক্ষণ বসি, আর এটার যে শীতল একটা বাতাস, এই বাতাসে মনে হয় প্রাণ জুড়িয়ে যায়। তো এখন বসে বসে বারান্দায় কিছুটা সময় কাটাবো, আর ফাঁকে ফাঁকে রান্নাগুলো দেখে আসবো। সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।